পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির ফরজ হজ নিয়ে বড় ঘোষণা। আপনি কি জানেন 2025 সালে ফরজ হজের জন্য খরচ কত? ফরজ হজে যাবার জন্য আপনার কি প্রয়োজন? ফরজ হজের ফর্ম ফিল আপ কীভাবে করবেন? এই সমস্ত বিষয় তথ্য নিয়ে হাজির আমরা। দেখুন HN বাংলার পর্দায় পশ্চিমবঙ্গের হজযাত্রা কমিটির হজযাত্রা বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হলো সম্প্রতি। 2025 সালে যারা হজে যাবেন তাদের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া 13ই আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে 9ই সেপ্টেম্বর পর্যন্ত। 2025 সালে ফরজ হজের জন্য লাগবে আন্তর্জাতিক পাসপোর্ট, তার বৈধতা কমপক্ষে 15ই জানুয়ারি 2026 হতে হবে। মেডিকেল সার্টিফিকেট সরকারি হাসপাতালে ডাক্তারের প্রদত্ত হতে হবে এবং 65+ বয়সের হজযাত্রীদের ক্ষেত্রে অতি অবশ্যই একজন সঙ্গী নিয়ে যেতে হবে। সঙ্গীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এছাড়া আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে যেটি স্ক্রিনে দেওয়া আছে। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চিফ অ্যাডভাইজার জনাব মোহাম্মদ নাদিমুল হক জানান, এই হজের জন্যই খরচ আনুমানিক 3,80,000 থেকে 4 লক্ষ টাকা। তবে মোট খরচের সঙ্গে সর্বশেষে দেখা গেল টাকা বেঁচে গিয়েছে, সেটা ক্যালকুলেট করে প্রত্যেককে আবারও ফেরত দেওয়া হবে। তিনি বলেন যে অনেকেই এই হজযাত্রা নিয়ে বেশ কিছু জানেন না, তাই সেটি লোকমুখে প্রচার হওয়া দরকার। আর যারা হজযাত্রার সমর্থ কিন্তু এখনই যাবেন না, তাদের বলছি জীবন কখন আছে কখন নেই, তাই এই পবিত্র হজযাত্রা করে নিন, কারণ জীবনে একবার হজযাত্রা করা প্রত্যেকেরই উচিত বলেই তিনি জানান। এখন তো 2025 সালের জন্যে 9 সেপ্টেম্বর আখরি তারিখ আছে ফর্ম জমা করার জন্য। যারা যারা হজে নিয়ত করেছেন তাদের জন্যে আখরি তারিখ 9 সেপ্টেম্বর আছে। তবে অনেক কিছু আমরা আজকে মিটিং হলো, যত ভলেন্টিয়াররা ছিল, ততজন ছিল, মেম্বাররা ছিল, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কি এই প্রচারটা একটু দরকার আছে, কি সবার কাছে কানে যাচ্ছে না খবর কি হজের ফর্মগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে এবং যে আজমিন আছে সে হয়তো ওর কাছে টাকাও আছে কিন্তু এই নিয়ত করতে পারছে না কি ও হাজে এখন ভাবছে কি পরে যাব। তো আমাদের মুফতি সাহেবও বললেন কি ভাই জীবনে কোনো ঠিকানা থাকে না, জীবন মৃত্যুর কোনো ঠিকানা থাকে না। তো যদি আপনার কাছে টাকা আছে বা আপনি আর্থিক ভাবে আপনি এখন মজবুত আছেন, তাহলে হাজ আপনার উপর ফরজ আছে। দেখা যায় আপনি নিয়ত করে সবাই ফর্মটা ভরে এখন 2025-এ এই ফরিজাতে আঞ্জাম দিন। ফর্ম ফিল আপের নিয়মগুলো কীভাবে রয়েছে? অনলাইন অফলাইন দু রকমের আছে না শুধু অনলাইন ফর্ম ফিল আপ? এখন অনলাইন আছে, ও তো অনলাইন অনেক দিন থেকে হয়ে গেছে। সেন্ট্রাল হজ কমিটি যে মুম্বাই থেকে আছে ওরা অনলাইনই করছে। এবছরে কত হাজার কোটা দিয়েছে মানে রাজ্য হজ কমিটি? হ্যাঁ 18,000 কোটা, 18 থেকে 20,000, আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারছি না। হ্যাঁ 18 থেকে 20,000 মতন দিয়েছে। একটা স্টেজে বলছিল বক্তব্য দ্বারা যে দিনকে দিন হাজি কমে যাচ্ছে, এই যে বিষয়ে কী বলবেন? ওই জন্যই তো আজকে যে বসা হয়েছিল পরামর্শ, তাই জন্যই হয়েছে কি এই প্রচারটা এখন দরকার আছে কে সবার কাছে যারা যারা মতলব এলিজেবল আছে, যারা হাজে যেতে পারে তাদের কাছে এই প্রচারটা দরকার আছে কি ভাই আপনি কোয়ালিফাই করছেন, আপনি এলিজেবল আছেন হাজে যাওয়ার জন্যে, নিশ্চয়ই একবার হিম্মত করে নিয়ত করুন, আল্লাহর মেহমান হয়ে যান। আর আমরা এখানে যা পরিষেবা দেওয়ার আছে আমরা দেব। এবছরের খরচ কেমন কী হতে পারে? 3,80,000 থেকে 4 লাখের আমাদের একটা রাফ এস্টিমেট আছে। হ্যাঁ এখন পুরো এক্স্যাক্ট দেখুন আপনি কি হয় হজ কমিটিতে কি একটা টাকা নিয়ে যাওয়া হয়, তারপরে আখিরে ক্যালকুলেট হয় কি পার হাজি কত হলো। যদি বেশি হয়ে গেছে তাহলে ওই টাকাগুলো পার হাজি ডিভাইড করে ফেরত দেওয়া হয়।